হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের সকলের আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তবে আজকের ব্লগটা আমার বাপের বাড়ি থেকেই আমি শুরু করছি। আমার মায়ের না কদিন ধরে দেখছি হাতে হয়েছে নখখুনি, যার কারণে মা ঘরের কাজ করতে একটু সমস্যা হচ্ছে। আর আমি যেহেতু বাপের বাড়িতে আছি, তাই ভাবলাম মায়ের একটু সাহায্য করে দিই, যতটুকু পারি পাশে দাঁড়িয়ে একটু মায়ের হাতে সাহায্য করে দিলে, আনাজ ফানাজ কেটে দিলে মায়ের সুবিধা হবে, এই আর কি। কিন্তু কি বলতো, আমার মা না কাজ করতে দিতে ভালোবাসে না। আমি ছোট থেকে বড় হয়েছি, আমার মা কোনোদিনও আমাকে কাজ করতেই দিত না। তবে কি বলতো, বড় হওয়ার পরে, বিয়ে করার পরে দায়িত্ব বুঝেছি, কর্তব্য বুঝেছি, তা নিজের থেকেই এখন যতটা পারি করার চেষ্টা করি। তবে আজ মা আমাকে সেরকম কিছু করতে না দিলেও আজ বললো, তোর যখন কিছু কাজ করার ইচ্ছাই আছে, তাহলে আমার আনাজগুলো কেটে কুটে একদম সুন্দর করে ধুয়ে গুছিয়ে দে, তাহলে আমি রান্নাটা করি। আর তাই ভাবলাম আজকে যেহেতু মা একা একা রান্না করবে, এই হাত অবস্থাটা খুবই খারাপ, তাই ভাবলাম একটু চটজলদি প্রিয় খাবার রান্না করি। তা আজ হবে কলমি শাক ভাজা, আর ঝিঙে আলু পোস্ত, আর সাথে হবে আমড়া দিয়ে টকের ডাল, মুসুর ডাল। আর এই মুসুর ডালের রেসিপিটা জানো তো, আমার মা ইউটিউবে দেখে আমাকে বলে, তুই কিভাবে করিস আমাকে একটু দেখাস তো। আসলে কি বলতো, আমাদের বাড়িতে আমার বৌদি আর আমার মা ছাড়া টকের ডালটা অতটা কেউ ভালোবাসে না, তাই জন্য কি বলতো অতটা কেউ খায় না। এবার মা যেহেতু এখানে একা থাকে, তা মায়ের ওইভাবে টকের ডালটা বানিয়ে খাওয়া হয় না। যেহেতু আমরা এখন বাড়িতে আছি, তা মা বললো তাহলে টকের ডালটা বানিয়ে আমাকে একটু শিখিয়ে দে, তা আমি যখন একা থাকবো একটু নিজের মতন বানাবো। আর যেমনটা তোমাদের বললাম, মায়ের হাতে হয়েছে নখখুনি, মা ভাত ঠাত মেখে খেতে পাচ্ছে না, মায়ের খুবই কষ্ট হচ্ছে। তা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কাজ করছিল, তা মাকে বললাম একটুখানি ভাত মেখেছি, এটা খেয়ে নাও চামচি দিয়ে। তারপর দেখছি চামচি দিয়ে অনেকক্ষণ মেখে রেখে দিয়েছি, ভাতটা পড়ে রয়েছে, তা কিছু পড়ে যাবে, তা আমার নিজের কিছু হাতের কাজ খালি করে মাকে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভাতটুকুনি খাইয়ে দিচ্ছি। আর মা আমাকে গল্প করছে, ছোটোবেলায় তোকে আমি এইভাবে খাইয়ে দিতাম, তুই ছুটতিস, আর আজ দেখ কোথায় এসে পৌঁছালো যে তুই আমাকে খাইয়ে দিচ্ছিস আর আমি কাজ নিয়ে ছুটে ছুটে মরছি। তো সত্যি সময় দেখো কি এমন পরিহাস, সময় কেমন চেঞ্জ হয়ে যায় বলো। বাজে এখন 12:30, ঘরের এখন এই পরিস্থিতি। এইগুলো আবার প্যাকিং করা হয়েছে। আমি ব্লগে অত ক্লিয়ার করে এখন বলছি না, তবে যারা একটু স্মার্ট তারা বুঝে যাবে। তা এইটা এখন ডেলিভারি করা হবে। ফ্রিজটা অন করে দিয়েছি, এই দেখো ফ্রিজটা এখানে রয়েছে। ফার্স্টে না বাবু, এইটা ওই খাপেগুলো দিতে পারতে, তার উপরে ওই বড়টা দিতে পারতে। হ্যাঁ, আমার এই দেখো কি অবস্থা মুখে, এই কদিন শিফটিং এ সব এগুলো করতে, ম্যানেজ করতে না একটু তো এরকম অবস্থা হবে বলো। এতে কোনো দুঃখ প্রকাশ করলে হবে না। সুনিতা আমাকে খালি কনভিন্স করছে যাতে আমি কষ্ট না পাই, কেন আমার মুখটা পুরো ট্যান পড়ে গেছে, স্কিনটা পুরো ডাল হয়ে গেছে, চুলটা প্রচুর হেয়ার ফল হচ্ছে, চুলটা পুরো অয়েলি হয়ে গেছে, স্টিকি হয়ে গেছে, সেইভাবে শাওয়ার নিতে পারছি না, খুবই পরিস্থিতি খারাপে আছে। এতগুলো জিনিসপত্র যেগুলো তুলে কালকে অর্ধেকটা গুছিয়েছি, এই ওপরে অর্ধেকটা তুলে রেখেছি, আর এইগুলো একদম ম্যাসি হয়ে রয়েছে, এগুলো সেট আপ করতে লাগবে, কার্ডবোর্ড আনতে হবে এগুলো তুলে রাখবার জন্য। ও ভগবান, হঠাৎ করে ফ্ল্যাট খালি করে আমরা আবার ঘরের জিনিসপত্র সব প্যাকিং করে কোথায় ডিস্ট্রিবিউট করছি। তোমরা সবাই এটাই ভাবছো না? খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই সময়টা আসতে দাও। বলে না, কিছু কিছু কাজ করার আগে কাউকে বলতে নেই, ওটা নজর লেগে যায়। তাই জন্যই আর একটু কিছুদিন ওয়েট করো, তোমাদের সাথে আমি সব কথা খুলে বলবো। আর তোমাদের কাছে তো আমি কিছু লোকাই না, যতটা পারি আমার জীবনের সমস্ত গল্প তোমাদের কাছে তুলে ধরি ভিডিওর মাধ্যমে। তা দেখো চলে এসেছি শ্রীরামপুরে। স্পেন্সারের ট্রলিটা দাম বেশি, সব বাবু কোয়ালিটি সব একই হয়। আমার বেশি দাম, ভালো কোয়ালিটি নিয়ে লাভ নেই, ঘষা তো খায়, সেই তো নিচে রাখতে হয়। আমি তো ফ্লাইটে ট্রাভেল করবো না, আর ফ্লাইটে তো দেখেছো তো লাগেজগুলো কেমন ছুঁড়ে ছুঁড়ে ফেলে। দেখো আমাদের যে পার্সেল ছিল ওগুলো পার্সেল করা হয়ে গেল, এবার যাচ্ছি। কি দুটো কাজ হয়ে গেছে, কালকে রাজধানীটাকে পার্সেল করাতে হবে।
আচ্ছা কাল, হ্যাঁ তাই তো, আমি তো খেয়ালই করিনি। বাইকটাও পার্সেল হবে। আর আমাদের আমি এখন যাচ্ছি ট্রলি কিনতে আমার জন্য। সুমিতে যে ট্রলিটা আছে বাড়িতে, দুটো ট্রলি আছে, একটা পুরোনোটা ভাঙা, একটা আমার জন্য নতুন ট্রলি কিনতে যাচ্ছি। এই দেখো, এখন শ্রীরামপুর বটতলা পৌঁছে গেছি। চলো দেখা যাক কোথায় ভালো ট্রলি পাওয়া যায়, কি কিনতে পারি। আমি একটু সস্তা চাইছি, সস্তার মধ্যে কিনতে চাইছি, কারণ কি বলতো, ট্রাভেল করলে না ঘষাঘষি খায়। প্রিন্ট আউট হলে কি বলতো, পয়সাটা বেশি যায়। আমার প্রিন্ট নিয়ে কি হবে, সে তো ঘষে ঘষে নষ্ট হয়ে যায়, প্রিন্ট উঠে যায়। এক কালারই ভালো। মা রান্না করেছে বাড়িতে, বাবা গেছে দাদার বাড়িতে। দাদার বাড়িতে গেছে, গিয়ে আমাদের গাছে কাঁঠাল হয়েছে, কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠালের দানা আর এইসব। ওরে মা গো, এক্ষুনি কাঁঠালের দানা এইসব। আর আমরা এখন যাচ্ছি শ্রীরামপুর মাসির বাড়ি। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। আর মুখের অবস্থা যা দেখছো, মানে আর একটা ব্লগের পর না, একটা, হ্যাঁ আজকের ব্লগ আর কালকের ব্লগটা দেখার পর আমাদের ফেসটা, সুমিতার আমার ফেসটা অসাধারণ হয়ে যাবে। তোমাদের দেখতেও ভালো লাগবে যে হ্যাঁ কেমন ছিলে, কেমন লাগছে। এখন হচ্ছে শিফটিং এর ব্যাপার, তো রোদে পুড়ে জলে একদম আমরা ঘামে নুনে পোড়া হচ্ছি, ওই জন্য মুখটা এরকম হয়ে গেছে। আর একটা ব্লগ একটুখানি আমাদের এরকম দেখে নাও, তারপরে দেখবে একদম গ্রুমিং এ থাকবো। অতই বা গ্রুমিং এ থাকতাম, নাইটি করে ঘরে থাকতাম। কলকাতা প্রচুর গরম, এখানে বস্ত্র কেন এখানকার লোকেরা নাইটি পরে, আমি কলকাতায় এসে ঘুরেছি। চলো অনেক কথা হয়ে গেল। শ্রীরামপুরের এই রাস্তাটা দেখে নাও, জানি না আবার কবে কোন দিন এই রাস্তা দিয়ে যাব, তাই না বলো? এগুলো সব আমার স্মৃতি হয়ে রইলো আমার লাইফ স্টাইল ডায়েরিতে। তাহলে ঠিক ছিল। আসছে, এই যে চলে এসছি বিশালে। এসো বাবু, এটা উঠবো? হ্যাঁ, এরকম বন্ধ লিফটেই ভয় লাগে আমার। এটা আমরা জানি না বলে ভয় লাগে, এটা খোলা যায়। থার্ড নেই, টু রয়েছে। আমাদের নিচ থেকে ভেবেছি থার্ড ফ্লোর, কিন্তু সেকেন্ড ফ্লোরই আছে। চলো, একবার আমি লিফটে আটকে গেছিলাম আমরা বিশালে গিয়ে, সেই থেকে মনের মধ্যে এরকম বন্ধ লিফটে ভয় পাই। কার কার সাথে হয়েছে বলি এরকম? আমার সাথে এই নিয়ে একবারই হয়েছে, সেই থেকে শিক্ষা হয়ে গেছে। এই ভুল জায়গায় এলাম না, না ঠিকই এসছি, লাগেজ নেবো। ট্রলি দেখলাম প্রচুর দাম বলছে, কোয়ালিটি একদম ভালো না, ট্যাপ ট্যাপ করছে। এতটাও লোকাল কোয়ালিটি আমি বলির নিচে নেবো, তাই জন্য আমরা যাচ্ছি অন্য জায়গায় দেখতে, যদি পাই তো। সুমিত বলেছে আমাকে যাই হোক করে আমার কাছে ট্রলি দেবেই কিনা। একটু মনটা খুশি খুশি হয়ে গেছে, কিন্তু মনের মতন হয়নি। মানে ব্যাটা ছেলেদের ট্রলিগুলো দেখে একটুখানি কিউটনেস নেই, কিচ্ছু নেই, ওই জন্য আমরা বললাম নেবো না। বিশালে দামও অনেক বেশি গো, ভেবেছিলাম বিশালে কম দাম হবে, অনেকটাই দাম বেশি। আর এই গরমের মধ্যে উঠছি আর ঠান্ডা জল কিনে কিনে খাচ্ছি, ভকাল কণ্ঠ ব্যথা করছে আমার। আর বেচারা সুমি তো আমার জন্য চুল দাড়ি কাটতে যেতে পারছে না, আমি ওকে বলছি ঘর ঠর না পরিষ্কার করে চুল দাড়ি কাটতে দেবো না। আমিও চুল কাটবো তো, আর আমার চুল কাটতে, ওর চুল কাটতে প্রায় 1-2 ঘন্টা চলে যাবে। আবার ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটটাকে পরিষ্কার করতে হবে। আজকে আমরা হয়তো চাবিটা হ্যান্ড ওভার করে দেবো, তা সেই জন্য ফ্ল্যাটটা দেওয়ার আগে হ্যান্ড ওভার করে দেবো। আজকে কত তারিখ? আজকে যে 26 তারিখ, 26 না 27 তারিখ না, আজকে 28 তারিখ। তারিখও জানি না, খালি এইটুকুনি জানি বার আজকে হচ্ছে রবিবার, কিন্তু কত তারিখ মারিক কিছু জানি না। মানে এই কদিনে আয়নার সামনে আমি কতবার যে দাঁড়িয়েছি গুনতেই পারবো না, কেন দাঁড়াইনি তো। মুখ ধুয়েছি, মুখটা রুমাল দিয়ে পুছেছি, চুলটাকে যাই হোক করে বেরিয়ে গেছি একদম। আর বুঝতেই পারছি শিফটিং এ কেমন হয়, যারা করে তারা জানে কেমন ফিল হয়, কেমন পরিস্থিতি থাকে। খালি একটা সৌভাগ্য, আমার মা প্রত্যেকবার আমাদের রান্না করে রাখছে, আমার বাবা আমাদের জন্য অনেকটা হেল্প করছে রান্না বান্না করে। বাবা নিজে ফোন করে চায় এখানে এসে খেয়ে যা। তবে আজকে বাবা কালকে আসবে, বাবা কালকে একটু দরকারে বাড়িতে গেছিল দাদার বাড়িতে, কালকে আসবে। ও তোমাদের অনেক কিছু বলবো, এখন নয়, দাঁড়া। তবে তোমরা অনেকেও দেখে ফেলে বুঝে গেছো
কিছু তো একটা ব্যাপার চলছে আমাদের মধ্যে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি রিভিল করবো কিছু একটা বড় সড়ো কথা, যেটার জন্য ওই ফ্ল্যাটটা ছাড়াতে আমি দুঃখিত নয়। হ্যাঁ, দুঃখিত আছি, কিন্তু কিছু কিছু জিনিস থাকে না। বলবো সব বলবো। চলো, চলে এসছি। দেখো কোথায়, কে কে জানো এই জায়গাটা বলে দাও। আমি প্রচুর চিৎকার করে কথা বলছি, জানো তো, কারণ আমার কানটা তালা লেগে গেছে আর গলাটাও বসে গেছে। মনটা বলছে যেন তোমরা কিছু শুনতে পাচ্ছ না, ওই জন্য চিৎকার করে বলছি। তারপর ভিডিও এডিটিং করার সময় আবার আমি সাউন্ডটাকে ইনহ্যান্স করি, অনেক কিছু করি। এই যে আমি গাড়ি করে যাচ্ছি রাস্তা দিয়ে, তোমরা বাইকের আওয়াজ পাবে না, কিছুর আওয়াজ পাবে না। এইটাকেও অনেক ক্লিয়ার করতে হয়, এডিটিং এর প্রচুর চাপ থাকে। হ্যাঁ, ছোট জায়গা না, ওই জন্য। তা আমাকে অনেক এডিটিং এফেক্ট দিতে হয়। এবার ভাবো, এই শিফটিং এর সময় তাও তোমাদের জন্য ভিডিও এডিট করে পোস্ট করছি, কতটা পরিশ্রম। প্লিজ তোমরা একটা লাইক অন্তত করে দেবে এই মেহনতের জন্য, যেটা বলে হিন্দিতে। এই পরিশ্রমের একটুখানি ফল চাই কি, যাতে আমাকে একটুখানি লাইক দাও, লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট, তাতেই আমার মন প্রাণ ভর্তি হয়ে যাবে। এইটুকুনি জানি, পরিশ্রম না করলে কিছু পাওয়া যায় না। তাই রইলাম, তোমাদের যদি দেখে মনে হয় যে না, তোমাদেরকে পরিশ্রমের ফল আমি দেখাতে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই ফল পাকিয়ে একদম আমার ইউটিউবে কমেন্ট আর লাইক দেবে। চলো, বেশি কথা বলে গলাটা না আরো শুকিয়ে যাচ্ছে, মুখটা পুরো শুকিয়ে গেছে। জল খাচ্ছি, থুতু এসে যাচ্ছে মুখে, যে কি রে হচ্ছে। আমার বরের মুখটা দেখে না। মেলা বসে এরকম করে বলে বলে মেলা টাকা দোকানগুলো বসে দিয়েছে, রথের রং হচ্ছে। এ দেখো, মেলার দোকান বসতে শুরু করে দিয়েছে, রথে রং হচ্ছে। মন্দিরটা দেখে দাও। এই দেখো মন্দির, আমাদের এখানে মাহেশের রথ। এই যে মাহেশের রথ, এই যে মাঠ, আমাদের পুরীর পর দ্বিতীয় স্থানে পড়ে মাহেশের রথ, প্রচুর নাম করা। তোমরা প্লিজ এসো, যারা যারা আমার ভিডিও দেখছো, আমাদের শ্রীরামপুরে এসো মাহেশের রথ দেখতে। হ্যাঁ, ত্রিবেণী মল, যেটা নতুন ইভেন্ট হয়েছে 2026-এ, নতুন। সবাই তো এই মলটা তো চেনে, ওই মাহেশের রথের এখানে ত্রিবেণী মল। এনে কি করবে? এখানে দেখবে ব্যাগ লাগেজটা। চলো দেখি, ভেতরে ভিডিও করব না, এই সব ভালো না, কিউট টাইপের নেই। একটাই লোক এত বড় দোকানে। এইগুলো কেনার খুব ইচ্ছা ছিল, কিনতে পারলাম না গো। এই যে এইগুলো, এই তো ব্রাউন কালার আছে। বাবা, প্রাইস দেখছো? বাড়িতে গিয়ে লাঞ্চ করলাম, যাই হোক করে নাকে মাকে ঠুসে। আমি একটা লাগেজ নিয়েছি, তোমাদেরকে দেখাবো পরে। এখন তো সেই সুযোগটা হলো না। এখন বাড়িতে গিয়ে মায়ের কাছে খেলাম। মা করেছিল পোস্ত, কলমি শাক ভাজা, আমড়া দিয়ে ডাল, আর করেছিল তারপর টক দই, মিষ্টি, এইসব ছিল। আরো কি কি করেছিল মনে পড়ছে না। যাই হোক, খেয়ে দিয়ে এখন আমরা যাচ্ছিলাম সোদপুরে। আমার জীবনটা মানে কি হয়ে গেছে, শুধু আমার না, সুমিতার, আমাদের জীবনটা একদম খুব পরিস্থিতি নাজেহাল হয়েছে। নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আমাদের। এই আজ যাবো, আজকেই মনে হয় লাস্ট। তাহলে চলো, আজকে লাস্টের মতন আমার এই নতুন ফ্ল্যাটটা দেখে নেবে। এখন চলে এসেছি শ্রীরামপুর মায়ের। কিছু কিছু কথা তাড়াহুড়ো করে বলা যায় না, একটু সময় দিয়ে বলতে হয়। কারণ কিছু অনুভূতি মূল্য শব্দ নয়, ভালোবাসায় লুকিয়ে থাকে। আজ ঠিক তেমনই একটা ছোট্ট মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আজ ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। আশা করছি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমি দেখা করব আমার এরকমই আর একটা নতুন ব্লগে। আজকের মতন টাটা।